আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইভ কয়েন এক্সচেঞ্জ, লাইফ উইল বি চেঞ্জ। হ্যাঁ দাদা, সত্যি শুনেছেন। লাইভ কয়েন এক্সচেঞ্জ আপনার লাইফটাকে পরিবর্তন করে দিতে পারে, চেঞ্জ করে দিতে পারে। আজকে আমি আপনাদের সাথে এমন একটা চমৎকার প্ল্যাটফর্ম নিয়ে হাজির হয়েছি, এমন একটা চমৎকার প্ল্যাটফর্মের কনসেপ্ট শেয়ার করব, যে কনসেপ্ট এখন পর্যন্ত মার্কেটে আসে নাই, যার নাম লাইভ কয়েন এক্সচেঞ্জ। যেখানে আপনার ইনকাম আসবে 33 লেভেলের নিচ থেকেও আপনি এখান থেকে ইনকাম পাবেন। এ পর্যন্ত কি কোনো সিস্টেমে দেখেছেন যে আপনার 33 লেভেলের নিচ থেকেও আপনার কাছে ইনকাম আসতেছে? হ্যাঁ দাদা, আপনারা এখানে এই যে লাইভ কয়েন এক্সচেঞ্জে আপনারা 33 লেভেলের নিচ থেকেও আপনারা এখানে ইনকাম পাবেন। চমৎকার একটা প্ল্যাটফর্ম লাইভ কয়েন এক্সচেঞ্জ, যা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। এখানে রেজিস্ট্রেশন প্রসিডিউর দেখাই দিব আপনাদেরকে। এখানে কিভাবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন এটাও দেখাই দিব। তারপরে এখানে আপনারা কিভাবে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন ওটাও দেখাই দিব। এবং আপনারা এখানে কিভাবে কয়েন বাই সেল করবেন, মানে ট্রেডিং করবেন। এখানে যে কয়েনগুলো আমাদেরকে সিগন্যাল দিবে, ওই কয়েনগুলোকে আমাদের এখানে ট্রেডিং করতে হবে। ট্রেডিং করে আমরা এখান থেকে ইনকামটা করব। ইনকামের পরিমাণটা কি 4% থেকে 8% ডেইলি আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন এই লাইভ কয়েন এক্সচেঞ্জ থেকে। এমন চমৎকার চমৎকার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই যে আজকে যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে প্ল্যাটফর্মটা নিয়ে আলোচনা করব, এটা আসলে টোটালি একটা ভিন্ন ধরনের, মানে ভিন্ন রকমের, ঠিক আছে, অন্য লেভেলের একটা সিস্টেম। যেখানে মনে করেন যে আপনার নিচে 33টা লেভেল, মনে করেন যে আপনার 1 নাম্বার লেভেল, 2 নাম্বার লেভেল, 3 নাম্বার লেভেল, এভাবে আপনার 33টা লেভেলের নিচ থেকেও আপনার কাছে কমিশন আসবে প্রতিদিন। আপনার ওই যে টিমে যারা থাকবে তারা প্রতিদিন ট্রেডিং করবে, এই ট্রেডিং থেকে আপনার একটা ইনকাম আসবে। তাহলে একবার চিন্তা করে দেখেন, কনসেপ্টটা কিন্তু খুবই চমৎকার একটা কনসেপ্ট নিয়ে আসছে, ট্রেডিং কনসেপ্ট। যখন তখন আপনার এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সহ আপনি সম্পূর্ণ ডলার কিন্তু উঠাই নিতে পারবেন। মানে আপনার ডিপোজিটকৃত ডলার যেটা আপনার এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এবং আপনার যেটা এখান থেকে প্রফিট করবেন, প্রফিট সহ আপনি যে কোনো মুহূর্তে 24 ঘন্টায় উইথড্র সিস্টেম চালু আছে। সো দেখেন, এমন চমৎকার একটা প্ল্যাটফর্ম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পুরো সিস্টেমটা দেখাবো এবং কিভাবে ইনকামগুলো হবে এখানে সেটা দেখাবো। সবাই একটু ধৈর্য সহকারে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে এখানে দেখাবো যে এখানে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন, কিভাবে এখানে আপনারা ডিপোজিট করবেন, এ টু জেড আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব, ঠিক আছে। সো এই জন্য আমরা চলে যাব এখন রেজিস্ট্রেশন প্রসেসে। আমরা এই যে লাইভ কয়েন এক্সচেঞ্জে কিভাবে রেজিস্ট্রেশন করব এই বিষয়টা আমি আপনাদের সাথে এখন একদম শেয়ার করব। এর জন্য আপনাকে অবশ্যই একটা রেফার লিঙ্ক দরকার লাগবে। যেমন দেখেন, এখানে একটা রেফার লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে একটা রেফার লিঙ্ক দেখতে পাচ্ছেন। আপনি যে ব্যক্তির মাধ্যমে এখানে জয়েনিং হবেন, যার মাধ্যমে এখানে আসবেন, তার একটা রেফার লিঙ্ক থাকবে। আর আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই রেফার লিঙ্ক থাকবে। আপনারা আমার ডেসক্রিপশন বক্সের রেফার লিঙ্ক দিয়েও আপনারা এখানে কাজ শুরু করতে পারেন। সো আমি কিন্তু এখন রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাবো, তারপরে এখানে আমরা ভোটার আইডি কার্ড দিয়ে কীভাবে কেওয়াইসি করব সেটাও দেখাবো। একটু ধৈর্য সহকারে থাকবেন। আমার ভিডিওগুলো একটু লং হইলেও আমি কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনটা কিন্তু আপনাদের সাথে ক্লিয়ারলি শেয়ার করবো, একদম সরাসরি, একদম প্র্যাকটিক্যালি শেয়ার করবো। এই জন্য ভিডিওটা একটু বড় হইতে পারে। সো এই যে একটা রেজিস্ট্রেশন লিঙ্কের মাধ্যমে আমরা কিভাবে লাইভ কয়েন এক্সচেঞ্জের রেজিস্ট্রেশনটা করব। সর্বপ্রথম আমরা রেজিস্ট্রেশন লিঙ্কে টাচ করলাম, করার পরে দেখেন আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। ওই ইন্টারফেসে যাওয়ার পরে আমরা কিভাবে রেজিস্ট্রেশনটা করব সেটা আমি আপনাদের সাথে এখন দেখাই দিব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে যখন আমরা এই যে লিঙ্কের উপর টাচ করব তখন কিন্তু এরকমভাবে আপনার সামনে এরকম রেজিস্টার লাইভ কয়েন এক্সচেঞ্জ এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। ইন্টারফেসটা যখন চলে আসবে তখন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে একটা ইমেল আইডি দিতে হবে আপনাকে, ঠিক আছে। এখানে একটা ইমেল আইডি দিতে হবে। আমি আমার একটা ইমেল আইডি দিয়ে নিলাম। ওকে, আমি ইমেল আইডি দিয়ে নিলাম, আমার একটা ইমেল আইডি। তারপর সেখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে, অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখানে এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে হচ্ছে মোবাইল নাম্বার, একদম সহজ প্রসিডিওর, 01608037402। ওকে, মোবাইল নাম্বারটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার এখানে 6 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে আপনারা একটা পাসওয়ার্ড দিতে হবে। তাহলে কীরকম, মনে হয় যে আমি একটা পাসওয়ার্ড দিলাম, আমার নামটাই লিখলাম, প্রথম অক্ষরটা বলে দিলাম MUKTAR মুক্তার,
91, ঠিক আছে, মুক্তার 91 দিলাম। ওকে, এখানে আরেকটা দিলাম, এটা একই পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড, ঠিক আছে। কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে, এই যে কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে আপনাকে, এখানে কনফার্ম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড দিবেন এটা, ঠিক আছে। এখানের মধ্যে আমরা দিলাম এই যে প্রথম অক্ষরটা, ঠিক আছে, ক্যাপিটাল লেটার MUKTAR মুক্তার 91। ওকে, তো ওই যে আমার রেফার কোড এখানে দেওয়া আছে, দেখেন এই যে রেফার কোডটা এখানে দেওয়া আছে, যে ব্যক্তির মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা করবেন তার রেফার কোডটা এখানে দেওয়া থাকবে, তার নামটা এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে দেখেন এখানের মধ্যে যা যা দেওয়ার আমি অলরেডি দিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে ইমেল আইডি, যে প্রথমত হচ্ছে আমরা এখানে ইমেল আইডিটা দিয়েছি, তারপরে যে কান্ট্রি কোডটা সিলেক্ট করেছি, মানে বাংলাদেশ সিলেক্ট করেছি এখানে, তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি, এখানে পাসওয়ার্ড দিচ্ছি, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি। সো আমরা এখন চলে যাব ডিরেক্টলি নিচের দিকে চলে আসবো। আসার পরে এই যে এখানে লেখা আছে যে সেন্ড টু ওটিপি টু রেজিস্টার, মানে এই যে এখানে টাচ করবো, ঠিক আছে। সেন্ড ওটিপি টু রেজিস্টার, ওটিপির জন্য মানে আমাদের একটা ওটিপি চলে যাবে, আমাদের কোথায় চলে যাবে, আমাদের জিমেলে একটা ওটিপি চলে যাবে। এই জন্য আমরা সর্বপ্রথম এখানে জাস্ট টাচ করব, করার পরে আমাদের জিমেলে একটা ওটিপি যাবে। এই যে দেখেন এখানের মধ্যে চলে আসছে, দেখেন এই যে এখানে একটা কথা কি লিখছে, দেখেন যে চেক ইউর ইমেল ফর ওটিপি। ওকে, আমরা এই যে ওকের উপরে টাচ করবো। ওকে, ওকে, এই যে ওকের উপরে টাচ করার পর দেখেন আমার এখানে এরকম একটা, আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে এখানে ওটিপি দেওয়ার জন্য, আর এখানে ভেরিফাই লেখা থাকবে, এখানে ওটিপি দিতে বলবে আর এখানে ভেরিফাই লেখা থাকবে, ঠিক আছে। সো আমরা এখন এটা মিনিমাইজ করে, পেজটা মিনিমাইজ করে আমরা আমাদের জিমেলে চলে যাব, ঠিক আছে। জিমেলে গিয়ে দেখবো আমাদের ওটিপিটা। ওকে, এই যে দেখেন এখানে আমাদের একটা ওটিপি চলে আসছে, এই যে 3টা 15 এই ওটিপিটা আসছে। এই যে লাইভ কয়েন এক্সচেঞ্জ, তার একটা ভেরিফিকেশন ওটিপি চলে আসছে। ওটিপিটা কত দেখেন, এই যে ওটিপি হচ্ছে 6050, কত 6050। সো আমরা ওই পেজে চলে যাবো এখন, 6050, এখানের মধ্যে আমরা জাস্ট ওটিপিটা এখন বসাই দেবো, কত 6050, ওটিপিটা 50 বসাই দিলাম। বসানোর পরে আমরা এই যে এখানে ভেরিফাই যে অপশনটা আছে, ভেরিফাইয়ের উপরে টাচ করবো, সিম্পলি টাচ করে দেবো। ওকে, ওকে, আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কমপ্লিট, এই যেখানে দেখাচ্ছে আমার, ঠিক আছে। মেম্বার নেম, আমার আইডি মুক্তার 91, ঠিক আছে, পাসওয়ার্ড। ওকে, এবার আমরা এই যে এখানে ওকের উপরে জাস্ট সিম্পলি টাচ করে দিব, এই যে ওকের উপরে টাচ করে দিলাম। ওকে, দেন আমরা এখানে নেক্সট করতে করতে আমাদের মূল পেজে চলে যাবো। এখানে নেক্সট লেখা পাচ্ছেন, নেক্সট করতে এই যে নেক্সটের উপর দিব, তারপর এই যে এখানে চলে আসলো। এখানের মধ্যে ওই যে আমরা আমাদের লগ ইনটা করে নেবো। কি দিয়ে লগ ইন করবো, মোবাইল নাম্বার অথবা ইমেল। এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে লগ ইন অপশনের উপরে টাচ করে আমরা এটাকে লগ ইন করে নিব। ওকে, দেখেন কি চমৎকার দেখা যাচ্ছে, হ্যাঁ, লগ ইন হয়ে গেছে, কিন্তু আমাদের এটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। আমাদের লাইভ কয়েন এক্সচেঞ্জের ইন্টারফেসটা দেখেন কত চমৎকার একটা ইন্টারফেস, এটা কিন্তু অলরেডি এখানে লগ ইন হয়ে গেছে। আপনারা এখান থেকে দেখেন এই কয়েনগুলোর উপরে ট্রেড করবেন, হ্যাঁ। তো এটা নিয়ে পুরোপুরি ভিডিও আসবে, আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা এখান থেকে ইনকামগুলো আছে, কোন ধরনের ইনকাম আছে, কত ধরনের ইনকাম আছে, টু জেড বিষয়ে আলোচনা হবে পরবর্তীতে। পিডিএফ নিয়ে আমি পুরো প্ল্যান প্রেজেন্টেশনটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসেস এবং কেওআইসি যে প্রসেসটা আছে এগুলাই দেখাবো, ঠিক আছে। এখানে আমরা এখন কেওআইসি প্রসেসটা দেখাবো। দেখেন আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট, আমাদের লাইভ কয়েন এক্সচেঞ্জে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করা কমপ্লিট, বাট এখন আমাদেরকে কেওআইসি করতে হবে, কেওআইসি ভেরিফিকেশন করতে হবে। কিভাবে কেওআইসি ভেরিফিকেশন করতে হবে, আমাদেরকে এখানে আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে, অথবা ইন্ডিয়াতে যারা আছে তাদের আধার কার্ড আছে এবং অন্যান্য যে কার্ড আছে ওই কার্ড দিয়ে আমাদেরকে এখানে কেওআইসি ভেরিফিকেশন করতে হবে। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে কোথায়, এই যে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, আমি দেখা দিচ্ছি, একটু ওয়েট। এই যে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই লোগোর উপরে টাচ করবেন, করলে আপনাদের কাছে ওই অপশনটা চলে আসবে। এই যে দেখেন এখানে লোগোর উপরে যখন আমি টাচ করেছি তখন দেখেন এখানে এই যে কেওআইসি একটা অপশন আছে, তারপরে এই যে পেমেন্ট মেথড, দুইটা জিনিস কিন্তু আমরা সিলেক্ট করে দেখাবো আপনাদেরকে, পেমেন্ট মেথড দেখাবো এবং এখানে কিভাবে ডিপোজিট করবেন সেটাও দেখাবো, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা কেওআইসি করে নিব, ঠিক আছে। কেওআইসি কিভাবে করব, দেখেন আমরা সিম্পলি এই কেওআইসির উপরে টাচ করব, এই যে কেওআইসির উপরে টাচ করব, এই যে টাচ করলাম, করার পরে দেখেন আমার এখানে চলে আসছে, এভরিথিং চলে আসছে। যে এখানের মধ্যে প্রথমত হচ্ছে ফার্স্ট নেম, এই যে এখানে লেখা আছে উপরে ফার্স্ট নেম, এখানে আমি ফার্স্ট নেম দিব। মনে করেন যে আমার প্রথম হচ্ছে MUKTAR মুক্তার, ঠিক আছে। ওকে, মুক্তার লিখলাম, আচ্ছা সরি, MUK মুক্তার লিখলাম। লাস্ট নেম হচ্ছে মনে করেন মিয়া, MIA মিয়া। তারপর হচ্ছে ইমেল দেওয়া আছে, অলরেডি ইমেলটা নিয়ে নিছে, যে ইমেলটা নিয়ে নিছে অলরেডি, ঠিক আছে, আগে থেকেই। আচ্ছা, এখানের মধ্যে আমার কান্ট্রি দিতে হবে, কান্ট্রি হচ্ছে আমার বাংলাদেশ। যারা ইন্ডিয়ার আছেন তারা ইন্ডিয়া দিবেন, যারা পাকিস্তান আছেন পাকিস্তান দিবেন। এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এই যে এখানে বাংলাদেশ, এই জন্য কান্ট্রিটা সিলেক্ট করবেন, বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা, মনে হয় যে এই যে নাম্বারটা কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা, আমি দেখা দিচ্ছি যে ওয়েট,
এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে 2801 এটি আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এটা আমি বসাই দিলাম এখানে, ঠিক আছে। ওকে, ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আমি এখানে বসাই দিলাম। তারপরে দেখেন এখানে সম্পূর্ণ গড়গুলো কিন্তু ফিল আপ করে আসবেন, প্রতিটা গড় কিন্তু আপনারা এখানে ফিল আপ করে আসবেন। তারপরে আপনারা এখানে আসবেন এই যে চুজ ফাইল, মানে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট ইমেজ, মানে ন্যাশনাল আইডি কার্ড ফ্রন্ট ইমেজ মানে আপনার জাতীয় পরিচয়পত্র মানে ভোটার আইডি কার্ডের প্রথম যে পেজটা এটা এখানে দিবেন, ঠিক আছে। এই জন্য এই যে চুজ ফাইলের উপরে টাচ করবো, চুজ ফাইলের উপরে টাচ করার পরে আমাদেরকে গ্যালারিতে যে ফটো এবং ইয়েতে নিয়ে যাবে। এখান থেকে আমি একটা ফ্রন্ট পেজটা নিয়ে আসবো। দেখেন এখানের মধ্যে আমি কিছুক্ষণ আগে যে আমার ভোটার আইডি কার্ডের যে ছবিটা উঠাইছিলাম এই ছবিটা আমি এখান থেকে দেবো। এই যে আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আমি দিলাম, এই যে আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ। তারপরে যে আবার এখানে বলছে কি দেখেন যে চোজ, এই যে এটা এখানে দিব হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড ব্যাক ইমেজ, মানে পিছনের যে ইমেজটা এটা দিব। ওকে, চোজ ফাইলের উপরে টাচ করলাম, তারপরে আবার ফটোতে যাব, গিয়ে ব্যাক পার্টটা দেবো এখানে, ঠিক আছে। এই যে ব্যাক পার্টটা কোথায়, এই যে ব্যাক পার্টটা দিলাম। ওকে, আবার বলছে এখানে দেখেন এরপরে বলছে কি অপশনটা, এই যে ফেস ফটো, ঠিক আছে। আপনার একটা ছবি দিতে বলছে এখানে একটা ছবি দিব। এই জন্য আমরা আবার এই যে চুজ ফাইলের উপরে টাচ করব, এই যে সোর্স ফাইলের উপরে টাচ করলাম, করার পর এখান থেকে আমার একটা ছবি নেব। এই যে কিছুক্ষণ একটা ছবি তুলছিলাম আমার খালি গায়ে, এই যে ছবিটাই দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এই যে উপরে সিলেক্ট অপশন আছে, এই যেখানে ছবির উপরে টাচ করে উপরে সিলেক্ট আছে, সিলেক্টের উপরে টাচ করবেন। ওকে, আমার ছবিও চলে আসলো। দেন আমার এই যে কেওয়াইসি যে এখানে সিস্টেমটা প্রথমত ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইমেল, তারপর কান্ট্রি, এই যে আমি সব দিয়েছি, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিছি। দেন আমি যদি এখন এখানে সাবমিট করে দেই, এই যে এখানে সাবমিট করার সাথে সাথে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশনটা হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে 2 মিনিট ওয়েট করতে হবে আপনার কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য। যখনই আপনার কেওয়াইসি ভেরিফিকেশনটা হয়ে যাবে তখনই আপনি এখানের মধ্যে সম্পূর্ণ কাজগুলা করতে পারবেন, ঠিক আছে। সো এই গেল কেওয়াইসি ভেরিফিকেশনের বিষয়টা। এবার আমরা দেখাবো আপনাদেরকে এই যে পেমেন্ট মেথড, যেটা আপনারা যে এখানে ইনকামটা পাবেন, ইনকামটা যে উইথড্র দিবেন, উইথড্রনের জন্য আপনাকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। তারপর আমি আপনাদেরকে ডিপোজিটটা দেখাই দিব, ঠিক আছে। তো আমাদের কেওয়াইসি অলরেডি শেষ, এবার হচ্ছে আমরা পেমেন্ট মেথডটা দেখাবো আপনারা কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন এখানে। এই জন্য সিম্পলি আমরা পেমেন্ট মেথডের উপরে টাচ করব, ঠিক আছে। পেমেন্ট মেথডের উপরে আমরা যখন টাচ করব, করার পরে দেখেন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এখানের উপরে টাচ করা, সিলেক্ট পেমেন্ট টাইপ, এই যে সিলেক্ট পেমেন্ট টাইপ এখানের উপরে এই যে ইউএসডিটি লেখা আছে, এটার উপরে টাচ করবো আমরা। এই যে টাচ করলাম, এই যে ইউএসডিটি চলে আসে। এবার আমরা এই ইউএসডিটির উপরে টাচ করবো, এই যে ইউএসডিটির উপরে টাচ করবো, ঠিক আছে। এই যে টাচ করলাম, এই যে ইউএসডিটি বসে গেছে, এই যে এখানে ইউএসডিটি বসে গেছে। ওকে, তারপর হচ্ছে সিলেক্ট নেটওয়ার্ক, এই যে এখানে আছে সিলেক্ট নেটওয়ার্ক, এই যে এটা এই ঘরটার ভিতরে সিলেক্ট নেটওয়ার্ক, এটার উপরে এবার এই ঘরে টাচ করবো। এই যে এই ঘরের উপরে টাচ করলাম পরে এখানে আপনারা এই যে ট্রন TRC20, এই যে ট্রন TRC20 নিতে পারেন, অথবা BNB স্মার্ট চেন BIP20 নিতে পারেন। আমরা যেহেতু সবচেয়ে সহজ হচ্ছে BNB স্মার্ট চেন BIP20, এটা দিয়ে আমরা করি সবসময়, তাই আমরা এটার উপরে টাচ করবো। ওকে, এই যে আমি এটার উপরে টাচ করলাম, করার পরে দেখেন বসে গেছে এখানে BNB স্মার্ট চেন 20 বসে গেছে। এবার হচ্ছে নেটওয়ার্ক কি বলে ওয়ার্ক অ্যাড্রেস। এবার হচ্ছে কি অ্যাড্রেসটা, এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা BNB স্মার্ট চেনের যে অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। এই অ্যাড্রেসটা কোথায় পাবেন, আপনি যে জায়গায় উইথড্র দিবেন, মনে করেন যে আপনি বাইন্যান্সে উইথড্র দিবেন বা ট্রাস্ট ওয়ালেটে উইথড্র দিবেন বা যে কোনো ওয়ালেটে উইথড্র দিবেন, ওই ওয়ালেটের এই অ্যাড্রেসটা এখানে এনে বসাতে হবে। তাহলে আমরা কোথায় যাব এখন, বাইন্যান্সে যাব, গিয়ে এই যে BNB স্মার্ট চেনের অ্যাড্রেসটা আমি নিয়ে আসবো। সো আমি আমার বাইন্যান্সে যাচ্ছি, দেখেন মিনিমাইজ করলাম, পেজটাকে মিনিমাইজ করে আমি আমার বাইন্যান্সে চলে যাবো এখন। ওকে, বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে আসে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা এখান থেকে আপনাদের BNB স্মার্ট চেনের অ্যাড্রেসটা নেবেন। এই যে আসার পরে এই যে ডিপোজিট পাবেন, একটা ডিপোজিট অপশন পাবেন, এই যে ডিপোজিট। অনেক মোবাইলে আছে অ্যাড ফান্ড, মনে রাখবেন অনেকের মোবাইলে আছে অ্যাড ফান্ড, অনেকের মোবাইলে থাকবে ডিপোজিট, ঠিক আছে। সো অ্যাড ফান্ডের উপরে টাচ করবেন, আর যাদের মোবাইলে ডিপোজিট আছে তারা ডিপোজিটের উপরে টাচ করবেন। আমি যে ডিপোজিটের উপরে টাচ করলাম, করার পরে দেখেন এই যে ইউএসডিটি লেখা আছে, ইউএসডিটির উপরে টাচ করবেন। এই ইউএসডিটির উপরে টাচ করলে হবে, অথবা ইউএসডিটি না যদি খুঁজে পান তাহলে এখানে লিখে সার্চ করবেন ইউএসডিটি। এই যে এখানে এই সার্চ বক্সে লিখে সার্চ করবেন ইউএসডিটি, তাহলে এই ইউএসডিটি চলে আসবে। তখন আমরা এই ইউএসডিটির উপরে এখন টাচ করব। দেখেন আমি টাচ করতেছি, এই যে আমি ইউএসডিটির উপরে টাচ করলাম, করার পর দেখেন এই যে ইউএসডিটির কতগুলা নেটওয়ার্ক চলে আসে, এই যে ট্রন, যে কি বলে ট্রন TRC20 আসছে, এই যে BNB স্মার্ট চেন BIP20, যেটা আমরা ওখান থেকে যেটা সিলেক্ট করে আসছি। আমরা লাইভ কয়েন এক্সচেঞ্জে কিন্তু এই যে BNB স্মার্ট চেন BIP20 সিলেক্ট করে আসছি, এটা সিলেক্ট করেছি। সো আমরা এটার উপরে টাচ করে এটার অ্যাড্রেসটা নিয়ে ওখানে বসাই দিব, ঠিক আছে। সো এটার উপরে টাচ করলাম, করার পরে এই যে দেখেন এই যে এখানের মধ্যে একটা কপি করার অপশন আছে, এই যেখানে একটা কপি করার অপশন আছে, এটার উপরে সিম্পলি টাচ করলে এটা কপি হয়ে যাবে। এই যে আমি সিম্পলি টাচ করলাম, দেন এটা কিন্তু কপি হয়ে গেছে। এবার আমি মিনিমাইজ করে চলে যাবো হচ্ছে ওই পেজে আসে করবো। আসার পরে এই যে জাস্ট এই যে নেটওয়ার্কটা যেটা আমরা নিয়ে আসলাম
আমাদের থেকে কি বলে বাইন্যান্স থেকে এটা এখানে জাস্ট নেটওয়ার্কটা বসাই দিব, কারণ এটার মধ্যে আমাদের পেমেন্টটা আসবে। ঠিক আছে, সো আমি এখানের মধ্যে জাস্ট চাপ ধরবো, ধরার পরে যে পেস্ট করে দেবো, এই যে আমার এটা বসে গেছে। বসে যাওয়ার পরে কি হবে, বসে যাওয়ার পরে আপনাকে অবশ্যই এই ভেরিফাই ওটিপি করতে হবে। ঠিক আছে, কিভাবে ভেরিফাই ওটিপি করবে, এই যে সেন্ড ওটিপির উপরে যখন আপনি টাচ করবেন তখন আপনার আবার ইমেইলে একটা ওটিপি যাবে, যেটা না আপনাকে এখানে বসাতে হবে ভেরিফাই করার জন্য, আপনার ওয়ালেটটা ভেরিফাই করার জন্য। ঠিক আছে, সো আমি এই যে সেন্ড ওটিপির উপরে টাচ করলাম, করার পর এই যে দেখেন ওটিপি সেন্ড ইওর ইমেইল, এই যে আমার ইমেইলে চলে গেছে অলরেডি। এই যে আমি ওকে দিলাম, এবার ওকে দিয়ে আমি এই যে আবার মিনিমাইজ করে আমি আবার ইমেইলে চলে যাব। এই যে আমার ইমেইলে চলে আসলাম, আসার পর একটু ব্যাকে যাই, গিয়ে দেখি আসছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন, এই যে 3:25 এই যে 3:25 আরেকটা ইমেল আমার কাছে চলে আসলো, এই যে 3:25, যেটার মধ্যে ওটিপি হচ্ছে, এখানে ওটিপিটা হচ্ছে কত 3250। ওকে 3250, আমরা ওই পেজে চলে যাই আবার 3250, এই যে এখানে বসাই দেবো 3250, এই যে 3250। ঠিক আছে, ওকে এই যে 3250 বসানোর পরে জাস্ট আপনারা এখানে সিম্পলি একটা ক্লিক করবেন, আপনাদের যে পেমেন্ট যে মেথডটা ওইটাও সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি যদি এখানে টাচ করি, দেখেন আমার পেমেন্ট মেথডটাও সিলেক্ট হয়ে যাবে। আমি টাচ করি, এই যে সাবমিটের উপরে এখন টাচ করতেছি, দেখেন এই যে সাবমিটের উপরে টাচ করলাম। ওকে দেখেন এই যে সাকসেসফুল দেখাচ্ছে, এই যে সাকসেসফুল। ওকে, এবার ওকের উপরে টাচ করে দিবেন, এই যে ওকের উপরে টাচ করে দিব আমরা। ওকে ওকে, আমি ওকের উপরে টাচ করে দিছি। এবার এভরিথিং এই যে দেখেন আমার এটা রিভিউতে আছে এখন। ঠিক আছে, হ্যাঁ এই যে আমার এটা অন রিভিউতে আছে, এটা দেখবে, দেখে তারপরে এরা পেমেন্ট মেথডটা এখানে সিলেক্ট করে দিবে, মানে আপনারটা সবকিছু এ টু জেড এখানে কারেক্ট হয়ে যাবে। ওকে, দেন আমরা এখন দেখাবো আপনাদেরকে কিভাবে এখানে ডিপোজিটটা করবেন। ঠিক আছে, কিভাবে এখানে ডিপোজিট করবেন, আমি কিন্তু আপনাদেরকে এই যে কেওয়াইসি দেখাই ফেললাম, কেওয়াইসি কিভাবে করবেন, তারপরে এই যে পেমেন্ট মেথড দেখাইলাম, কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাডজাস্ট করবেন, মানে আপনি ওখানে সংযুক্ত করবেন, হ্যাঁ আপনি ইনকাম নেওয়ার জন্য, এবং দেখাইলাম কিভাবে রেজিস্ট্রেশন করবেন। এবং আমি আরেকটা স্টেপ এখন দেখাবো, সেটা হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু ভিডিওটা কিন্তু মানে আপনাদের জন্য মানে কি বলবো এটাকে, যে অনেক কিছু শেখার আছে এখানের মধ্যে। আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে কথা বলবো, যেখানে কিভাবে ইনকামগুলো আছে 33 লেভেল থেকে আপনি কিভাবে ইনকামগুলো পাবেন, প্রতিটা ইনকাম নিয়ে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে বিষয়গুলো একদম ক্লিয়ার, আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার পর থেকে যা যা প্রসিডিওর আছে সবগুলা প্রসিডিওর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, সো এবার আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে আসার পরে এবার আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এখানে ইনভেস্ট করবেন। ঠিক আছে, মানে ডিপোজিট করবেন কিভাবে। সর্বনিম্ন ডিপোজিট এখানে $10। ঠিক আছে, আপনি যখন উইথড্র দিবেন সর্বোচ্চ আপনার কয়েক মিনিট লাগবে, আপনার উইথড্রটা চলে আসবে, 24 ঘন্টায় উইথড্র চালু আছে এখানে। সো এখানের মধ্যে আপনার ডিপোজিটটা করবেন কিভাবে, ডিপোজিট করার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে ওয়ালেটের উপর টাচ করতে হবে, ওয়ালেটের উপরে। ঠিক আছে, আমরা ওয়ালেটের উপরে টাচ করলাম, করার পরে দেখেন এই যে ডিপোজিট নামে একটা অপশন পাবেন, এই যে ডিপোজিট নামের একটা অপশন পাবেন, আমরা এই ডিপোজিটের উপরে টাচ করব। ওকে, টাচ করলাম, করার পর দেখেন এখানে কি চাইছে, সর্বপ্রথম ডিপোজিটের উপরে টাচ করার পরে, হ্যাঁ ডিপোজিটের উপরে টাচ করার পরে আপনাকে এখানে কি করতে হবে, এখানে আপনার ডিপোজিট টাইপ সিলেক্ট করতে হবে। এটার উপর আমরা টাচ করি, টাচ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে টাচ করলাম, এই যে ডিপোজিট কি, এই যে ইউএসডিটি, আমরা ইউএসডিটির উপর এখন টাচ করব। ঠিক আছে, এই যে ইউএসডিটি, এই দেখেন এখানে ইউএসডিটি বসে গেছে, এই যে ইউএসডিটি বসে গেছে। সো এটার উপরে প্রথমে বক্সের উপরে টাচ করবেন, তারপর ইউএসডিটিটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে নেটওয়ার্কটা কি, নেটওয়ার্কটা হচ্ছে এই যে বিএনবি স্মার্ট চেনটা দিব। ঠিক আছে, এই যে বিএনবি স্মার্ট চেনের উপরে টাচ করলাম, করার পর এই যে দেখেন বিএনবি স্মার্ট চেন বসে গেছে। এই যে বিএনবি স্মার্ট চেন বসার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, দেখেন এই যে দেখেন একটা অ্যাড্রেস, এই যে আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এই অ্যাড্রেসটার মধ্যে আমরা মানে কয় ডলার দিব ওনাকে, এই যে এখানে কয় ডলার দিব, এখানে লিখবো কয় ডলার, এন্টার অ্যামাউন্ট, মনে হচ্ছে আমি $10 ডিপোজিট করবো, এখানে 10 লিখে দিব, $10 ডিপোজিট করবো। ঠিক আছে, তারপর একটু নিচে দিকে এইভাবে স্ক্রল করে আসবেন, আসার পর দেখেন এখানে কপি নামে একটা অপশন পাবেন, এই যে কপি একটা অপশন পাবেন, এখানের মধ্যে টাচ করে এই যে কপি করবেন। এই যে আমি ওকে দিলাম, এবার ওকে দিয়ে এই অ্যাড্রেসটাকে আমি কপি করে কোথায় চলে যাব, আমরা এই অ্যাড্রেস থেকে কপি করে চলে যাবো এখন হচ্ছে বাইন্যান্সে। ঠিক আছে, এই যে এভাবে করবেন কিভাবে, প্রথমত ইউএসডিটি, তারপর বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করবেন, তারপরে যে $10 বা $50 বা $100 যেটাই দেন, দেওয়ার পরে আপনার নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসার পরে যেন কপি নামে একটা অপশন হবে, কপি করে আমরা চলে যাবো এবার কোথায়, বাইন্যান্সে। ঠিক আছে, বাইন্যান্সে গিয়ে আমরা এখান থেকে $10 পেমেন্ট করবো। যে মনে করেন এই যে বাইন্যান্সে চলে আসা, ব্যাকে চলে যাব, ব্যাকে চলে যাওয়ার পর আমরা কিভাবে এবার ডিপোজিটটা করবো দেখাই দিচ্ছি। এই যে প্রথমত আপনারা বাইন্যান্সে আসার পরে আপনারা হোম বাটন, বাইন্যান্সে আসার পরে আপনার এখানের মধ্যে উইথড্র নামে একটা অপশন পাবেন, এই যে উইথড্র, অথবা উইথড্র পাবেন মানে অনেক মোবাইলে সেন্ড নামে অপশন পাবেন, সেন্ড। আর হচ্ছে অনেক মোবাইলে আপনারা বাইন্যান্সে গেলে উইথড্র নামে একটা অপশন পাবেন, উইথড্রতে আমরা উইথড্রতে যাব। ঠিক আছে, উইথড্রতে গেলাম, যাওয়ার পরে যে এখানে নিচে আবার একটা উইথড্রপটা লেখা আছে, এই উইথড্রতে যাব। যাওয়ার পরে দেখেন এখানের মধ্যে এই যে ইউএসডিটির উপরে আমরা টাচ করব। ঠিক আছে, ইউএসডিটি যেহেতু কেন করবো, এই যে ইউএসডিটির উপরে টাচ করার পরে এই যে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, এটার উপরে টাচ করবো, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক।
করার পর দেখেন এই যে আমরা অ্যাড্রেসটা কপি করছিলাম ওখান থেকে ওখানের মধ্যে এখানে দিয়ে দিব, এই যে এখানের মধ্যে আমি দিয়ে দিলাম অ্যাড্রেসটা, এই যে কপি করলাম যেটা দিয়েছি। এই যে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবো, এই যে সরি এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবো। নেটওয়ার্কটা কি, এই যে বিএনবি স্মার্ট চেইন BIP20, এটার উপরে টাচ করে দিলাম, এই যে বসে গেছে। এবার আমরা এখান থেকে $10 যেহেতু করবো $10 দেওয়ার পরে এই যে আমরা এখানে উইথড্র নামে একটা অপশন আছে, এই উইথড্রোর উপরে আমরা সিম্পলি টাচ করে দিব। দিয়ে $10 দিয়ে অ্যাকাউন্ট আমি করেছি, মানে $10 ডিপোজিট করছি, ঠিক আছে। সো এটার উপরে আমরা সিম্পলি এভাবে টাচ করবো। করার পর দেখেন এরকম একটা এখানে কমপ্লিট নামে একটা লেখা চলে আসবে। এরকম কমপ্লিট যখন হয়ে যাবে $10, মনে করেন আমি $10 দিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কমপ্লিট হওয়ার পরে এটার একটা স্ক্রিনশট নেবেন, এর পুরাটার একটা স্ক্রিনশট, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। এই যে এটার পুরাটার একটা স্ক্রিনশট নিচ্ছি। নেওয়ার পরে আমরা করবো কি, আমরা চলে যাবো আর আমাদের অ্যাকাউন্টে, ঠিক আছে। এই যে এখানে চলে আসলাম। আসার পরে দেখেন এই যে স্ক্রিনশটের এখানে একটা প্রুফ দিতে হবে, এই যে চুজ ফাইল লেখা আছে না, এটার মধ্যে আমরা এখন টাচ করবো। এই যে চুজ ফাইলের উপর টাচ করলাম, করার পর ওই যে স্ক্রিনশটটা নিলাম যে একটু আগে, এই যে স্ক্রিনশটটা জাস্ট এখানে সিম্পলি দিয়ে দেবো। এই যে স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হলো, আমরা ডিপোজিটটা করবো, এখানে ইউএসডি উপরে ইউএসডি লিখবো, তারপর বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করবো, তারপর এখানে যত ডলার ডিপোজিট করবো লিখবো, তারপরে এই অ্যাড্রেসটা কপি করবো, এখান থেকে কপি করে আমরা বাইন্যান্স থেকে ডিপোজিট করার পরে যে ডিপোজিট করবো, যে যত ডলার ডিপোজিট করবো ওইটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে আমরা এই যে জাস্ট সিম্পলি এখানের মধ্যে চুজ ফাইলের মধ্যে টাচ করে এখানের মধ্যে জিনিসটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে নিচে দেখেন একটা অপশন পাবেন আপনারা, ঠিক আছে, যে সাবমিট, ঠিক আছে। যে আমি যেহেতু যে KYC ভেরিফিকেশনটা করি না, সেজন্য আমার এখানে সাবমিট অপশনটা আসে নাই। এই জায়গায় একটা অপশন আসবে আপনাদের সাবমিট, হ্যাঁ, এখানের মধ্যে একটা সাবমিট অপশন থাকবে। জাস্ট আপনারা সিম্পলি সাবমিটের উপরে টাচ করে দিবেন, সিম্পলি সাবমিটের উপরে টাচ করবেন, তাহলে আপনার ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। ওকে, সো এই গেল আপনাদের ডিপোজিট প্রসিডিওর। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা প্রতিদিন যে এখানে ট্রেড করব, যে কয়েনের উপরে ট্রেড করবো, যে কয়েনটা আমাদেরকে ট্রেড করতে বলবে, যে কয়েনের উপরে আমাদেরকে ট্রেড করতে হবে, ওই কয়েনটা কিভাবে আমরা পাবো, কিভাবে ট্রেড করব। এই যে দেখেন এটা হচ্ছে আমার পুরাতন আইডি যেটাতে আমি কাজ করতেছি। সো এবার আমাদের ডেইলি যে কাজটা, এখানে কাজটা কি করতে হবে, এজন্য আমরা সর্বপ্রথম এই যে এখানের মধ্যে একটা যে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পারতেছি, ঠিক আছে, হ্যাঁ, এই প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আমরা টাচ করবো প্রথমত। করার পরে ওদের একটা গ্রুপ আমাদের এখানে শো করবে, এই যেখানে একটা গ্রুপ শো করতেছে। আমরা এই গ্রুপের ভিতরে গিয়ে দেখবো যে আজকে তারা কি সিগন্যাল দিচ্ছে আমাদেরকে, কোন কয়েনের উপরে ট্রেড করতে তারা আমাদেরকে সিগন্যালটা দিয়েছে, ওই কয়েনটাকে আমরা ট্রেড করবো, ওই কয়েনের উপরে আজকে ট্রেড করবো। কিভাবে ট্রেড করবো সেটা দেখা দিচ্ছি। সো আমরা এই যে গ্রুপ লিঙ্ক যেটা আছে, গ্রুপ লিঙ্কের উপরে টাচ করলাম। ওকে, একটু ওয়েট করেন। যে গ্রুপ লিঙ্কের উপর টাচ করার পরে আমাদেরকে তাদের যে একটা গ্রুপ আছে, ওই যে ওই গ্রুপটার মধ্যে নিয়ে যাবে আমাদেরকে। এই যে আমাদেরকে গ্রুপটাতে নিয়ে আসলো, আমি ডিরেক্টলি ওদের গ্রুপে চলে আসবো। ওদের যে অফিসিয়াল গ্রুপ আছে, এই যে গ্রুপে চলে আসছি। তারা দেখেন 1330 ঘড়ি, মানে 1:30টার দিকে তারা একটা এখানের মধ্যে সিগন্যাল দিছে, যে টাইমারটা হচ্ছে এটা। এই যে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে এই যে 25 তারিখ। যে অপারেটিং কারেন্সি হচ্ছে BND, আজকে যে কয়েনটার উপরে আপনারা ট্রেড করবেন বা আমি ট্রেড করবো, এটা হচ্ছে BND। তারা সিগন্যাল দিচ্ছে যে এই কয়েনটার উপরে ট্রেড করলে আজকে এখান থেকে ভালো একটা প্রফিট নেওয়া যাবে। কিরকম প্রফিট নেওয়া যাবে দেখেন, এই যে আপনার 3% থেকে 7% পর্যন্ত প্রফিট পাওয়া যাবে, যেটা 99% সিগন্যাল এগুলা মানে অ্যাকুরেট সিগন্যাল। আপনি যদি এখানের মধ্যে অনেক কয়েন আছে, BNB কয়েন আছে, বিট কয়েন আছে, আপনি যদি ওইগুলা ট্রেড করতে যান, যদি লুজার হন, তাহলে কিন্তু এই মানে এই সিস্টেম দায়ী না। বাট তারা যে জিনিসটাকে এখানে আপনাকে সিগন্যাল দিবে, ওই জিনিসটাতে আপনি যদি মানে 99% আপনি লুজার হবেন না, 100% বলতে পারেন আপনি এখান থেকে মনে করেন যে লাভবান হবেন। এই জন্য আমরা আজকে BND কয়েন যেহেতু এখানে বলছে, আমরা BND কয়েনটাকে উপরে ট্রেড করব। দেখি কিভাবে ট্রেড করতে সেটা দেখাই দিচ্ছি। দেখেন এটা টাইম হচ্ছে 1300 কোটি টাকা থেকে 1600, মানে 4টা পর্যন্ত মানে আপনারা এই কয়েনটা এখান থেকে আপনারা ট্রেড করতে পারবেন। তো অনেক সময় কিন্তু 1টা থেকে 4টা পর্যন্ত 3-4 ঘন্টা সময় দিছে। এর ভিতরে আপনি জাস্ট সিম্পলি একটা কাজ, ওই যে আমরা ওদের এবার ওয়েবসাইটে ঢুকবো, ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে কিভাবে ট্রেড ধরবেন, কিভাবে এই কয়েনটা বাই করবেন, BND কয়েনটা কিভাবে বাই করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি। একদম সিম্পলি প্রসেস। ওকে, আমি ওয়েবসাইটে ঢুকতেছি। এদের ওয়েবসাইটে এতক্ষণ ছিলাম এখানে, হ্যাঁ, ব্যাকে যাই আমরা। ব্যাকে যাওয়ার পরে দেখেন এখানের মধ্যে এখন যেহেতু আমরা BND না, আমাদের কয়েনটার নাম হচ্ছে এই যে VND। ওকে, এটা মনে রাখবেন, BND এই কয়েনটার উপরে ট্রেড করতে বলছে। সো আমরা এটা প্রথমত আমরা চলে যাবো হচ্ছে এখানে মার্কেট নামে একটা অপশন আছে, এই যে মার্কেট। আমরা এই মার্কেটে যাব। ওকে, মার্কেটে টাচ করলাম, করার পরে এই যে নিচের দিকে স্ক্রল করে আসে দেখবো VND কয়েনটা কোথায় আছে। VND, এই যে দেখেন কয়েনটা,
এই যে VND কয়েনটা এটা আছে, এটার উপরে ট্রেড করতে বলছে আমাকে। তাহলে আমার এখানে কত ডলার আছে, আমরা একটু ডলারটা দিকে আসি। এই যে দেখি হোমে যাই, হোমে গিয়ে দেখি কত ডলার, এই যে $16.35 আছে। এই $16.35 পুরোটাই আমি এটার মধ্যে মানে ট্রেড করবো, ঠিক আছে। তাহলে আবার মার্কেটে যাই, এই যে মার্কেটে আবার যাই, গিয়ে সে $16.35 মনে রাখতে হবে এটা আপনাকে। এই যে আমার $16.35 VND কয়েন না, এই যে VND কয়েন, এই VND কয়েনের উপর আমি এখন ট্রেড করবো। ওকে, BND কয়েনের উপর টাচ করলাম, করার পরে যে দেখেন বাই নামে একটা অপশন আছে এখানে, বাই। আমরা এখন কিনবো। আবার যখন তারা রাত্রে আমাদেরকে সিগন্যাল দিবে 12 থেকে 13 ঘন্টা পরে তারা আবার সিগন্যাল দিবে যে আপনারা এখন সেল করে দেন, তাহলে আপনার এখানে 4% থেকে মানে 8% পর্যন্ত প্রফিট পাবেন, মানে 4% থেকে 8% পর্যন্ত আপনার এখানে প্রফিট পাবেন। যখন আমাদেরকে সিগন্যাল আবার দিবে তখন আমরা সেল করবো। এখন আমরা এই 4টার ভিতরে এটাকে বাই করবো, ঠিক আছে। 4টা মানে 1টা থেকে 4টার ভিতরে বাই করতে বলছে, ঠিক আছে। সো আমরা এখন এটা বাই করে নেই। ওকে, আমি বাইয়ের উপরে টাচ করলাম, করার পরে এই যে এখানে অ্যামাউন্ট লিখে দেবো। আমি কত ডলার আছে আমার ওয়ালেটে, $16.35। তাহলে আমি লিখে দিলাম 16.30 লিখে দিলাম, 30, ঠিক আছে। সরি, ধরেন আচ্ছা $16 দেখে $16 আমি $16 দিয়ে এখানে ট্রেড করবো, ঠিক আছে। $16.35 আছে না, আমি জাস্ট $16 দিয়ে এখানে ট্রেড করবো। এখন এবার সিম্পলি বাইরের উপরে ক্লিক করে দিব, শেষ, আর কোনো কাজ নাই। মানে $16.35 আছে, আমি জাস্ট $16 দিয়ে আমি এখানে কাজ করবো, ঠিক আছে। তাহলে $16 আমি জাস্ট এই যে বাই আছে, বাইরের উপরে জাস্ট টাচ করে দিলাম। ওকে, এই যে দেখেন বট হয়ে গেছে, যে দেখেন লেখা আছে কি যে ইউ হ্যাভ সাকসেসফুলি বট। ওকে, এই যে ওকের উপরে টাচ করে দিবেন, জাস্ট সিম্পলি ওকের উপরে টাচ করে দিবেন। ওকে, এই যে দেখেন 35 সেন্ট আছে, আর বাকি 16 সেন্ট কিন্তু আমি অলরেডি ট্রেডে লাগাই দিছি। এখন আমি চাইলে আবার এটাকে সেল করে দিতে পারবো, এখনই সাথে সাথে সেল করতে পারবো। কিন্তু তারা যখন সিগন্যাল দিবে তখন আমার লাভ হবে, তখনই কিন্তু তারা সিগন্যালটা দিবে। এখন যে আমি কিনছি রাত 8টা 9টা বা 10টার দিকে তারা একটা সিগন্যাল দিবে যে হ্যাঁ এবারে আপনারা বিক্রি করে দেন বা আপনাদের কয়েনটা সেল করে দেন। তখন আবার সিম্পলি আমরা কি করব, আমরা সিম্পলি এই যে মার্কেট অপশনটা আছে, আমরা মার্কেট অপশনে যাব। এই যে মার্কেট অপশনে আসলাম, আসার পরে কোন কয়েন কিনছি আজকে, VND কয়েন না, এই যে VND কয়েনটা আবার খুঁজে বের করবো। এই যে VND কয়েন, এটার উপরে জাস্ট সিম্পলি এখন টাচ করবো, এই যে টাচ করবো, করার পর এখন আমরা কি করব, সেল করে দিব না, এই যে সেলের উপরে টাচ করব। ওকে, সেলের উপরে টাচ করবো, করার পর এই যে এখানের মধ্যে জাস্ট আমরা সেল করে দিব না। তো এখানের মধ্যে আমরা লিখবো কত, যে আমাদের মধ্যে আজকে আমরা এখানে আসার পরে এখানের মধ্যে দেখা যাবে, এই যে এখানের মধ্যে দেখা যাবে যে আপনার কত ডলার ইনকাম হয়েছে, ঠিক আছে। এখানের মধ্যে শো করবে যে আপনার কত ডলার ইনকাম হয়েছে, যে এখানে শো করবে যে আমি এখন $16 দিছি না, $16তে আমার কত ডলার পর্যন্ত ইনকাম হয়েছে দেখা যাবে, 17 বা 20 বা $25 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে জাস্ট আমরা এখানের মধ্যে 25 লিখে দেবো, 25 বা 20, এই যে মনে হয় যে $10 লাভ হয়েছে, $10 দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে সেটা সম্পূর্ণ যে ডলারটা থাকবে আমার, মানে এখানে লাভবান যে মানে লাভ যে জিনিসটা থাকবে সম্পূর্ণটা আমরা এখানে উইথড্র করে নেবো। জাস্ট সেলের উপরে ক্লিক করবো, এই যে সেলের উপরে ক্লিক করবো, সেল হয়ে যাবে, ঠিক আছে। সো এটার প্রসেসটা আবারও আমি যদি আপনারা না বুঝতে থাকেন, এই যে বাই মানে কিভাবে ট্রেড করবেন, বাই সেল করবেন, তাহলে এটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও বানাবো। এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পিডিএফ থেকে লাইভ কয়েন এক্সচেঞ্জের যে পুরো সিস্টেমটা আছে, ওই সিস্টেমটা নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে।